বন্ধু, আজকের আমি আমার ছাদ বাগানে এসেছি। দেখতেই পাচ্ছেন যে আমার ছাদে এর আগেও আপনাদের বলেছি কত রকমের গাছ আছে। আজকের আমি আপনাদের দেখাবো টমেটোর গাছ সম্পর্কে বলবো। বন্ধু, টমেটোর গাছ লাগানো এটা একটা জংলি গাছ। এটা যেমনভাবে লাগাবেন এতে ফল হবে, তবে ভালো ফলনের জন্যে মাটি তৈরি করা এবং তাতে একটু গোবর সার এবং বাড়িতে তৈরি যে জৈব সার হয় সেই সার দিয়ে লাগালে টমেটোর গাছ খুব ভালো হয় এবং ফলনও খুব ভালো দেয়। আমি তো এখানে মাটি নেই ছাদের উপরে, আমি এই দেখতে পাচ্ছেন বাজার সবজির ক্যারেটের উপরে লাগিয়েছি, সেখানে মাটি করেছি এবং আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পারেন আমরা ক্যারটের মাটিটাও কেমনভাবে তৈরি করেছি। তো এখানে মাটি বলতে এমনি প্লেন মাটি নিয়ে তাতে জৈব সার দিয়ে আর কিছু বাড়িতে ওই গোবর সার দিয়ে মাটি তৈরি করার পরে তাতে লাগিয়েছি। আর লাগানোর পরে আমার দেখতে পাচ্ছেন কত বিরাট পরিমাণে এখানে ফলন হয়েছে। একটা টমেটোর গাছে যে পরিমাণে ফলন হয়েছে আপনারা আন্দাজ করতে পারবেন যে একটা গাছে কত কেজি টমেটোর হতে পারে, তা না আপনারা দেখলে চিন্তা করতে পারবেন না। তাই আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দিতে চাই যে এক মানুষ যদি চেষ্টা করে তাহলে এই রকম ফলন তার বাড়ির ছাদে বা বাড়ির আশপাশে এর থেকে না আরও ভালো ফলন করতে পারে। তার কারণ আমি তো ঠিকমতো সময় দিতে পারিনি। আপনি দেখুন এই আমার গাছে কত কাঁচা কাঁচা টমেটোর ভর্তি হয়ে গেছে। এই সব দেখতে পাচ্ছেন সব দেশি টমেটোর। হ্যাঁ, এগুলো হাইব্রিড টমেটোর না। এই দেখুন কত বড় বড় টমেটোর, দেশি টমেটোর। এই দেখুন এই উপরে দেখুন এইসব মাত্র ফুল আসছে, কত করে টমেটোর হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, টমেটোর হচ্ছে। এগুলো সব কাঁচা টমেটোর। আবার একটা গাছে আমার টমেটোর পাকছেও, দেখতে পাচ্ছেন এই দেখুন। হ্যাঁ, কত বড় বড় টমেটোর হয়েছে এবং পেকেও যাচ্ছে। হ্যাঁ, আপনারা না দেখলে চিন্তা করতে পারবেন না এই ফলগুলো কত সুন্দর ফল হচ্ছে, পেকে যাচ্ছে। এই রকম আমার প্রচুর ফল। আমি এখানে এত প্রচুর পরিমাণে আমার ফলন হয় যে আমি বাড়িতে খাওয়ার পরেও আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকেও এই টমেটোর দিতে থাকি। তবুও আমার মনে হয় শেষ হয় নাও। আর এত বিরাট পরিমাণে ফলন সব বন্ধুদেরই আমি এতটা পরিমাণে দিই, সকলেই মোটামুটি খুশি থাকে। যাই হোক বন্ধু, আমি আপনার ছাদ বাগানে আপনাদেরকে এই রকম একটা ছাদ বাগান করার জন্য অনুরোধ করছি। আপনারাও একটা ছাদ বাগান তৈরি করুন। আর এই দেখুন ছাদে বাগানে দেখতে পাচ্ছেন কেমন টমেটোর হয়েছে, এক একটা থোলাতে কত বিরাট পরিমাণে টমেটোর। এই দেখুন এখানে না দেখলে চিন্তা করতে পারবেন না একটা টমেটোর গাছে কত প্রচুর পরিমাণে টমেটোর দেখুন। তাছাড়া এইরকম টমেটোর আপনি দেখুন। হ্যাঁ, এখানেও একটা আমার চেরি টমেটোর আছে গাছ। হ্যাঁ, এই টমেটো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কত সুন্দর টমেটোর হয়েছে। যাই হোক বন্ধু, সকলকে আমি বলবো আপনারা টমেটোর গাছ লাগান। টমেটোতে এত প্রচুর পরিমাণে ভিটামিন আছে যে প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবনে এই ভিটামিনগুলোর খুব প্রয়োজন। আপনারা টমেটো লাগান, এই জন্যে টমেটো লাগান বাড়ির প্রয়োজনে আমরা প্রত্যেক দিন যা খাবার খাই তার থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন পাইনি। একটা ভিটামিনের খনি বলতে পারেন। এখানে যে পরিমাণে পাওয়া যায় খুব কম সবজি থেকেই এত প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। সবথেকে বড় কথা টমেটোর ভিতরে লাইকোপিন আছে, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট, মানুষের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন। এর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি। তাই আমি বন্ধুদেরকে বলবো আপনারা বাড়ির ছাদে টমেটোর গাছ লাগান এবং আপনারা চেষ্টা করলে অসময়েও 12 মাস টমেটো গাছ সবজি তৈরি করতে পারেন। তাই সকলেই আগ্রহী উদ্যোগে লাগান। আর শুধু বাড়ির দৈনন্দিন কাজেও না, পরিবেশেরও কাজে লাগবে, সমাজকে বাঁচানো যাবে আর বন্ধু বান্ধবদের উপহারও দিতে পারবেন। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি।